নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা করছি এটা হলো বাটিতে ভাপা ডিম। আমি বাটির মধ্যে সামান্য তেল দিয়ে চারিদিকে মাখিয়ে নিব। এবার ডিম ঢেলে দিব, কিছু পেঁয়াজ কুচি, সামান্য কাঁচামরিচ কুচি আর সামান্য লবণ দিয়ে দিব। এক এক করে আমি সব বাটিতে দিয়ে দেব। তবে আমার হাঁড়িতে আমি 4টা বাটি বসাতে পারবো, তার জন্য 4টা বাটি আমি প্রস্তুত করে নিচ্ছি। এবার আমি ডিমগুলো ভাপিয়ে নেব। চুলাতে আমি হাঁড়ি বসিয়েছি, তাতে আমি একটা স্ট্যান্ড বসিয়েছি আর জল বসিয়েছি খুবই কম। আর আমি বাটিগুলো ভালো করে বসিয়ে দেব। তবে খেয়াল রাখতে হবে জল যাতে বেশি না হয়। অনেক সময় জল বেশি হয়ে গেলে বাটির উপরে উঠে আসে, ডিম ভাপাটা হয় না। আর আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। আর চুলার আঁচটা করে দেব মিডিয়াম। এবার দেখুন কি সুন্দর ডিমের ভাপাটা হয়ে আসছে আর বাটি থেকে অনায়াসে উঠে আসছে। দেখতে খুব সুন্দর লাগছে ডিমের ভাপা। আর এগুলো এখন এক এক করে আমি গরম তেলে ভেজে নিব। তবে এই রেসিপিটা একবার করে খাবেন, খুবই ভালো লাগে খেতে। বিশেষ করে ভাত দিয়ে খেতে ভালো লাগে, রুটি দিয়েও খেতে ভালো লাগে। ডিমগুলো লাল লাল করে ভেজে নেব। ওই তেলে আমি ফোড়নে শুকনো মরিচ, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দেব। হালকা একটু নেড়ে চেড়ে তাতে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা দিয়ে দিব। ভালো করে ভেজে নিতে হবে, তবে একটু লাল করে ভেজে নেব আমি। আর ভাজাটা হয়ে আসলে আমি এক এক করে সব গুঁড়ো মশলা দিয়ে দেব। তবে লবণটা স্বাদ অনুযায়ী। আমি মরিচের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি, জিরার পরিমাণ একটু কমিয়ে দিয়েছি আর ধনিয়ার পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি। ভাজা হয়ে আসলে সামান্য পানি দিয়ে আর একটু ভালো করে আমি কষিয়ে নিব। এমনভাবে কষাবো যতক্ষণ না তেল উপরে উঠে আসে। মশলাটা কষিয়ে আসলে আমি তাতে আরও 1 কাপের মতন জল দিয়ে দেব। আমি এখানে আরও আধা কাপের মতন জল দিয়েছি, তবে ক্লিপটা নিতে ভুলে গিয়েছি। আর ঝোলটা আমি ফুটতে দিব 5 মিনিটের মতন। 5 মিনিট হয়ে আসলে তাতে আমি ডিমটা দিয়ে দিব। ডিমটা দিয়ে আরও 5 মিনিটের মতো ভালো করে আমি রান্না করে নিব। রান্নাটা হয়ে আসলে তাতে গরম মশলা দিয়ে দিব আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। যদি ভালো লেগে থাকে তবে লাইক আর ফলো দিয়ে পাশে থাকবেন। তবে রান্নাটা একবার করে খাবেন, খুবই সুস্বাদু রান্না।